আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল অনুযায়ী যেরকমটা দেখে ক্লিক করেছেন, তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে গরু দহন করছে, যে একবারে পানির নালের মতো ঝরঝর করে দুধ পড়তেছে। আর এখানে দেখুন সে ওলানটি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটি বিস্ময়কর গরু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো অনেকেই হয়তো গরুর আলোচনা শুনেছেন, যে আপনারা হয়তো বলতে পারেন যে আসলে এসব আলোচনা দিয়ে কি লাভ। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই লাভ আছে। তো বন্ধুরা, এসব বড় উলান থেকে আসলে কি পরিমাণ দুধ আসে, আর আমি থাম্বনেলে যেটা দিয়েছি সেটা আসলে মিথ্যা কিনা, তো আসলে সেই বিষয় নিয়ে আপনাদের একটা আলোচনা করবো। আশা করি আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন। তো বন্ধুরা, আমার আলোচনাটি শুরু করা যাক। আগে আমরা সে গরুটির জাত সম্পর্কে একটু জেনে আসি। তো জাত সম্পর্কে বলতে গেলে হয়, এই জাতটি হলো গিরোল্যান্ডো, হলো ব্রাজিলে ভারত থেকে আসা গাইর গরু ক্রস করে তৈরি দুগ্ধজাত গরুর একটি জাত, যা একটি বস ইন্ডিকাস ভারতীয় কুচযুক্ত গরু জাত, যা গরম তাপমাত্রা এবং গ্রীষ্মমণ্ডলীয় রোগ প্রতিরোধী। হলস্টাইন গরু একটি বস টরাস জাত। কোটের রং কালো থেকে কালো সাদা পর্যন্ত পরিবর্তিত হয়। ব্রাজিলে দুধ উৎপাদনের প্রায় 80% গিরোল্যান্ডো গরু থেকে উৎপাদিত হয়। একটি গিরোল্যান্ডো হলো 3-4 গির এবং 5-4 হলস্টাইন। তো বন্ধুরা, এই গরুটির জাত সম্পর্কে কিন্তু আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন। তো এই গরুটি কেন তারা এরকম ক্রস বিটের মাধ্যমে তৈরি করেছিলেন, তার একটি কারণ রয়েছে। তো আমরা এখন সে কারণটি এখন শুনি। যে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের উবরনাস চ্যাম্পাইন প্রাণী বিজ্ঞানীদের একটি দল তানজানিয়ায় জীবিকা নির্বাহকারী কৃষকদের জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার প্রদান করতে প্রস্তুত, এমন গরু যারা আদিবাসী জাতের গরুর চেয়ে 20 গুণ বেশি দুধ উৎপাদন করে। তো বন্ধুরা, যে আসলে এই গরুটি তারা ক্রস বিটের মাধ্যমে কি জন্য তৈরি করেছিলেন বা তাদের কি লক্ষ্য ছিল, তো আসলে সেটাই কিন্তু আপনারা শুনতে পেলেন। যে সেখানে যে ব্রাজিলের আদিবাসীরা তারা যে গরু পালন করে, সে গরুর তুলনায় এই গরুগুলা 20% বেশি দুধ দিবে। অর্থাৎ যে একই পরিশ্রমে, একই সময়ে, একই পরিচর্যায়, যেখানে স্বাভাবিক গরুর চাইতে যখন 20% দুধ বেশি দিবে, তো সে গরু থেকে অবশ্যই কিন্তু প্রফিটেবল হবে। তো সেরকমই একটি বিষয়, যে ভারতে আপনারা জানেন যে ভারতের গির গরু সবচাইতে পপুলার এবং বিখ্যাত। গির গরুর দুধও ভালো হয় এবং কি স্বাস্থ্য অনেক ভালো থাকে, এবং গির গরুরও অনেক খামার করে অনেক কৃষক বন্ধুরা লাভবান হন। তো সেই গির গরু এবং হলস্টাইন, এই দুটি গরুর ক্রসের মাধ্যমে যে বিটটা তৈরি করেছিলেন, সেই বিটের নাম হচ্ছে গিরল্যান্ডো। তো গিরল্যান্ডো বর্তমান হচ্ছে তাদের বেশিরভাগ খামার হচ্ছে ব্রাজিলে, এবং ব্রাজিলে সেই গরুটি সবচেয়ে বেশি পাওয়া যায়। আর সেই গরুটি যে আমি থাম্বনেলে যে দিয়েছি, তো সেই থাম্বনেলে 127 কেজি, অর্থাৎ যে বিভিন্ন আপনারা যদি ওয়েবসাইট যদি ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আপনারা গিরল্যান্ডো কাউ ডেইলি মিল্ক এইভাবে যদি সার্চ করেন, তাহলে আপনারা কিন্তু অবশ্যই সে পার ডে কত কেজি দুধ উৎপাদন করতে সক্ষম হয়, আপনারা কিন্তু ওয়েবসাইট অবশ্যই পেয়ে যাবেন। তো বিভিন্ন তথ্য উপযুক্ত প্রমাণ সহকারে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করি। তো বন্ধুরা, তো এই গিরল্যান্ডো গরু সম্বন্ধে আমরা কিভাবে গরু আরো পালন করতে পারবো, ভালো ভালো গরু এভাবে আমরা বাংলাদেশের জন্য পালন করতে পারবো, সেই সম্বন্ধে সামান্য আমার একটি ভিডিও আসবে। তো এতক্ষণ পর যে বন্ধুরা ভিডিওটি দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।